ভারতবর্ষে মোট 12টি জ্যোতির্লিঙ্গ আছে। বৈদ্যনাথ 12তম। ঝাড়খণ্ড প্রান্তের সাঁওতাল পরগনায় অবস্থিত এই কামনালিঙ্গ বৈদ্যনাথ নামে সর্বত্র প্রসিদ্ধ। অনেকে বলে এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এই ধাম হাদ্রপীঠ বা সতীপীঠ নামেও প্রসিদ্ধ। বৈদ্যনাথ ধামে স্থিত জ্যোতির্লিঙ্গের যাত্রা যে ভক্তরা করে তাদের মনোকামনা পূর্ণ হয়। আমরা যাত্রা শুরু করলাম সেই জ্যোতির্লিঙ্গের উদ্দেশ্যে। ওং নমঃ শিবায়। আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি রয়েছি হাওড়া স্টেশনে, আর আমার পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। আমরা আজ চলেছি বাবার ধামে, দেওঘর আমাদের আজকের গন্তব্য। জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছে ছিল বহুদিনের, কিন্তু বাবা না টানলে যাওয়া তো হয় না। সেজন্য আজ আমরা 4 জন বেরিয়ে পড়েছি বাবার ধামে। জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যেই আমরা আজকে যাচ্ছি। অনেক কিছু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে বন্দে ভারতের টিকিট কনফার্ম হয়েছে। তো আমরা 3:50-এ বন্দে ভারতে চড়ে আমরা নামবো যোশীডি। তারপরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। পুরো দেওঘর ট্যুরটা থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেট প্যাক ট্যুর ব্লগ। আজ আমাদের দেওঘরের সফর সঙ্গে আমরা এই 4 বন্ধু। আপনার নাম বলবেন? শৈবাল মুখার্জি। শৈবাল বাবু রয়েছেন, মণিবাবু রয়েছেন, প্রতাপ বাবু রয়েছেন, আর আমি তো আপনাদের সঙ্গেই রয়েছি। আজ আমরা 4 জন দেওঘরের উদ্দেশ্যেই রওনা হয়েছি। হাওড়া থেকে এটি ছাড়ে 3:50 যোশীডি পৌঁছানোর টাইম হচ্ছে 7:11-তে। যদি লেট না হয় আশা করি এটা রাইট টাইমেই যোশীডি পৌঁছে যাবে। এটা আমাদের সিট 3-4। মনিদা সব ওকে তো? গুড। রাইট টাইমেই ছাড়লো বন্দে ভারত। আর এখান থেকে 311 কিলোমিটার রাস্তা যোশীডি। মাঝখানে 3টে স্টপেজ রয়েছে, দুর্গাপুর, আসানসোল, জামতারা। তারপরের স্টপেজ হচ্ছে যোশীডি। অনেক কষ্টে অনুমতি পেলাম বন্দে ভারতের সামনে থেকে ভিডিও শ্যুট করার। এই বন্দে ভারতের সামনে থেকে ভিডিও শ্যুট করার মজাই আলাদা। আমাদের উপাসনা এক্সপ্রেসের টিকিট ছিল। উপাসনা এক্সপ্রেস ক্যান্সেল হয়ে যাওয়ার পর টেনশন হচ্ছিল যে কি করে আমরা পৌঁছবো। বাবার ইচ্ছে আর আমাদের ইচ্ছে, দুজনের ইচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেল, না কি বলুন? একেবারে সত্যি। বন্দে ভারতের টিকিট কাটার পরেও আমাদের 32 ওয়েটিং ছিল। দাঁড়িয়ে চলে যাবো তো আমরা ভাবছিলাম, কিন্তু এসছি যখন হাওড়া থেকে বাড়িতে ব্যাক করবো না, যেভাবেই হোক পৌঁছবো, যাবই। যাবো। শেষে টিকিটটা যখন কনফার্ম হলো তখন আর আনন্দের সীমা থাকলো না। সত্যি একটা বড় টেনশন রিলিজ হলো। আমাদের চা এসে গেছে, একটু পরেই খাবারটাও এসে যাবে। বন্দে ভারতে আমাদের টিকিট নিয়েছিল মিল নিয়ে 1070 টাকা, আর উইদাউট মিল 655 টাকা। ননভেজে আমাদের দিয়েছে ডাল, 2 পিস চিকেন, রাইস, একটা ভাজা, রুটি আছে। কটা আছে গো ওতে? 2টো, আর টক দই। অত্যাধুনিক টয়লেটটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন।
পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, বলে যায় সে আগামীকাল আসবে আরও সুন্দর ও উজ্জ্বলতম দিন নিয়ে। ভারতীয় রেল তার ঐতিহ্য বজায় রেখে পাক্কা 24 মিনিট লেট করে যোশীডি স্টেশনে ঢুকলো আমাদের বন্দে ভারত। আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাব আমাদের হোটেলে। হোটেল আগে থেকেই বুকিং ছিল, বাকিটা তোমাদের দেখাচ্ছি হোটেলে গিয়ে। চলো যাওয়া যাক। যোশীডি স্টেশনের বাইরে এসে এই ডিজাইনটা দেখে মনটা ভরে গেল। দুদিকে শঙ্খ, মাঝখানে ত্রিশূল আর মহাদেবের এম। এখান থেকেই অটো রিজার্ভ করে আমরা হোটেল পর্যন্ত পৌঁছে গেলাম। আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকা। আমরা হোটেল নারায়ণ প্লাজাতেই ছিলাম। 4 বেডের রুম উইথ গিজার, ভাড়া নিয়েছিল 1500 টাকা। মন্দির থেকে মাত্র 4-5 মিনিট দূরে, আর এটি হলো জলসার রোড। আমি আরও 6টি হোটেলের রিভিউ দিয়ে দেব, ফোন নাম্বার সহ। মন্দিরের একদম কাছে আর ভাড়াও অনেক কম। সুপ্রভাত। বৈদ্যনাথ ধামের দ্বিতীয় দিন আজকে। তো আমরা এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধামে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা হোটেল থেকেই ব্রাহ্মণ ঠিক করে নিয়েছিলাম যাতে পুজো দিতে কোনো অসুবিধা না হয়। একটি দোকানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। অনেক দিনের ইচ্ছের ফলে বাবা বৈদ্যনাথ ধামে, বাবা বৈদ্যনাথের পুণ্য ধামে পা রাখলাম। এখন অগণিত ভক্তবৃন্দ, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে বাবার ধামে। বাবার ইচ্ছে না হলে এখানে আসা সম্ভব হয়ে ওঠে না। জয় বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব। হর হর মহাদেব, সব বলো হর হর মহাদেব। কথিত আছে লঙ্কেশ্বর রাবণ তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে বরদান স্বরূপ ওই শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন। মহাদেব অনুমতি দিয়েও একটি শর্ত দিয়েছিলেন যে যেতে যেতে শিবলিঙ্গ যেখানে নামিয়ে রাখবে সেখানেই অচল হয়ে বিরাজমান হয়ে যাবেন। রাবণ রাজি হয়ে পথ চলতে শুরু করে এবং কিছুক্ষণ পরে দেবতাদের কারসাজিতে রাবণের মূত্র ত্যাগ করার প্রয়োজন হয়ে পড়ে। রাস্তায় এক ব্রাহ্মণের হাতে শিবলিঙ্গকে দিয়ে মূত্র ত্যাগ করতে যায়। শিবলিঙ্গ প্রচণ্ড ভারী হয়ে যাওয়ার কারণে ব্রাহ্মণ মাটিতে নামিয়ে রেখে উধাও হয়ে যান। পরে রাবণ এসে শিবলিঙ্গ তুলতে না পেরে রেগে গিয়ে হাতের চাপে কিছুটা মাটিতে ঢুকিয়ে দিয়ে লঙ্কায় প্রস্থান করেন। সেই কারণে এখানকার নাম রাবণেশ্বর বৈদ্যনাথ ধাম। আমরা জল ফুলের পুজো দেবো, ঘট এসে গেল, ফুল এসে গেল। বাবার ধামে এসেছি, জল ফুল দিয়ে বাবার অভিষেক হবে এখন। हरि जम्बूद्वीपे भारतखंडे बाबा बैद्यनाथ धाम क्षेत्रे। মন্দিরে পূজা দেওয়ার জন্য 2 রকমের লাইন রয়েছে। একটা জেনারেল লাইন, সেটা এই গেট দিয়ে ঢুকতে হয়, এই খাঁচাওয়ালা ব্রিজ দিয়ে আসতে হয়। আর একটা হলো ভিআইপি গেট, সেটা এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। এখানে এসে জেনারেল আর ভিআইপি একই লাইন হয়ে যায়। ভিআইপি কার্ডের জন্য 300 টাকা করে দিতে হয়। মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। বাবা বৈদ্যনাথ ধাম মন্দির দর্শন করার পরে আমরা এই মন্দিরের আশেপাশে যতগুলো ছোটোখাটো মন্দির আছে সবগুলোই আমরা দর্শন করছি। পার্বতী মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, গণেশ মন্দির, সরস্বতী মন্দির, শিব পার্বতী মন্দির, সবগুলো মন্দির আমরা দর্শন করছি এখন।
বাবার মন্দির থেকে মা পার্বতী মন্দির পর্যন্ত উপরে যে লাল ধাগা বাঁধা আছে, এগুলো সবই হলো মানত করা ধাগা। এখানে বাবা বৈদ্যনাথ কামনালিঙ্গ হয়ে বিরাজ করছেন। তাই সংসারের মঙ্গল কামনায়, স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবনের মঙ্গল কামনায় ভক্তরা এসে এখানে গাঁটবন্ধন ধাগা বেঁধে মানত করে যায়। শুরু হলো সন্ধ্যা আরতি। মানসিক যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, বৈদ্যনাথ ধাম আসলে সেগুলো আশা করি মনের থেকে একদম চলে যাবে। তো তোমরা সবাই এসো বৈদ্যনাথ ধাম দর্শন করতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ ধাম কি জয়।